যে হুজুর মৃত্যু শয্যায়, মৃত্যু পদযাত্রী কয়েকদিন থেকে অনেক কষ্ট করতেছে, একটু চলেন সেখানে গিয়ে দোয়া দরুদ পড়বেন। গেলাম, দোয়া দরুদ পাঠ করতেছিলাম, এমন সময় তারে দু একজন ধরেও তারে আটকানো যায় না, শুধু দেখতেছিলাম বারবার বারবার তার পাগুলো কিবলার দিকে নিয়ে যাচ্ছিল। তার পা সোজা করে দেয়, কিন্তু আবার সে পা পশ্চিম দিকে দিয়ে দেয়, আবার সোজা করে দেয়, আবার পশ্চিম দিকে দিয়ে দেয়, বারবার তার পাগুলো পশ্চিম দিকে যাচ্ছে। আমার মন কেন জানি ডেকে ওঠে বলল, আমাদের মূল উদ্দেশ্যই হলো যাতে ভুল মানুষগুলো ভুল পথ থেকে সরে তারা সঠিক রাস্তায় আসতে পারে, এটাই মূল উদ্দেশ্য। সবার কি উদ্দেশ্য জানি না, আমার উদ্দেশ্য এটাই যে আমি বয়ান করব, মানুষ যেন আমার বয়ান শুনে এর উপরে আমল করার চেষ্টা করে। এখান থেকে দুই একটা জিনিস সে তার জিন্দিগিতে ফিট করে তার জিন্দিগিটা দুনিয়াবি লাইনেও আখেরাতে লাইনেও যেন সে ভালোভাবে চলে, যেন সে আখেরাতের লাইনে অগ্রগামী হতে পারে, এটাই উদ্দেশ্য। তো আমরা যখন বয়ান করি, আল্লাহ বলতেছেন যে কোরআনের বয়ান যারা ইমানদার মুমিন তাদের সামনে যদি হয়, কোরআনের তেলাওয়াত তাদের সামনে যদি হয়, তাহলে এদের ঈমান বাড়বে। তো যারা মুমিন ইমানদার, আমরা যারা মুসলমান সবাই তো নিজেদেরকে ইমানদার দাবি করি, ঠিক কিনা বলেন? সবাই দাবি করি। কিন্তু কোরআনের বয়ান শুনলে যদি আমার ঈমান না বেড়ে, যেই বয়ান করছে তার উপরে রাগ ওঠে, যেই বয়ান করলো কেন, সুদের বয়ান কেন করলো, আমি সুদ খাই, আমার বাপ সুদ খাবে, আমার মাও সুদ খাবে, আমার পোলায় সুদ খাবে, হুজুর কবে কে, যদি এটা তার অন্তরে আসে, বুঝতে হবে তার বাবা মুসলমান থাকলেও দাদা মুসলমান থাকলেও সেও যদি খাতনা করে মুসলমান হয়, আসলেই মুসলমান নয়, ঠিক কিনা বলেন? মিয়া তুমি সুদ খাও, মিয়া সুদ খাওয়ার থেকে পায়খানার গু খাওয়া ভালো। 3 বেলা ভাত না খায় পায়খানার গু খাইবেন যারা সুদ খান। সুদ খায়, সুদের ওয়াজ করলে আবার হুজুরের সমালোচনা করে, আছে না নাই? ঘুষ খায়, ঘুষের বয়ান করলে সে আবার হুজুরের বিরুদ্ধে সমাজের মধ্যে কথা বলে, এরকম লোক আছে না? অন্যায় করতেছে, তাকে একজন বুঝাইতেছে, হ্যাঁ ভাই আপনি দেখেন তাবলীগ জামাতের সাথীরা, এটা দেখবেন এই যে শুক্রবার করে গাছতের আমল করে, আসরের নামাজ পড়ে, দেখা যায় যে একজন মসজিদে থাকে, একজন আর একজনকে বুঝায়, একজন জিকিরের হালাতে থাকে, আর 2-3 জন বাহিরে যায়। যারা নামাজ পড়ে নাই ওদেরকে গিয়ে দাওয়াত দেয়, ভাই আসরের নামাজটা পড়ছেন? বলে যে না। ভাই নামাজ তো পড়া লাগবে। তখন তারা কি বলে যে আসলে ভাই নামাজ তো পড়া লাগবে, নামাজ ছাড়া তো উপায় নেই, আসলে ভাই শয়তানা দোকায় বেড়ে পড়তে পারি না, আমি পড়বো ইনশাল্লাহ, এইরকমই তো বলে। এখন এই যে ইনি আপনাকে দাওয়াত দিতে গেল, এখন আপনি যদি তার সাথে রাগারাগি করেন, আপনি কি ভালো মানুষের বাচ্চা? সে তো আপনারটা খাইয়া যায় নাই, সে নিজেরটা খাইয়া নিজের টাইম খরচ করে আপনি যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আপনার জীবন যাতে সুন্দর হয়, আপনি যাতে নামাজি হন, সে নিজের টাইম নষ্ট করে নিজের সময় ব্যয় করে আপনার কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য। এখন এইটা যদি আপনি শত্রু দামি মনে করেন, তাকে যদি আপনি শত্রু মনে করেন, আমি বলবো যে আপনার মগজ, এখানে মগজ নাই, পুরাটাই গোবর আছে, ঠিক না বলেন? আমাদের টার্গেট একটাই, বয়ান করার উদ্দেশ্য একটাই, আপনাকে বোঝানো। হয়তো কখনো মিষ্টি ভাষায় বলি, কখনো একটু কড়া ভাষায় বলি, কারণ রোগ, সব রোগ মিষ্টি ওষুধে ভালো হয় না। কিছু রোগ আছে তিতা ওষুধ লাগে, কিছু রোগ আছে ইঞ্জেকশন লাগে, কিছু রোগ আছে আবার স্যালাইন দিয়ে 6 ঘন্টা শুয়ে থাকা লাগে, ঠিক না বলে? এজন্য ভাই কোরআনের কথা শুনলে, আর সুদের কথা কি আমি বানাইছি যে সুদ খাইলে এটা যে হারাম, এটা আল্লাহ হারাম করছে, না হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমার বিরুদ্ধে বলে লাভ কি? কোরআনে যতদিন আছে
আমি চলে গেলে আর একজন আসলে ওই আয়াত দেখে বয়ান করবে, ঠিক না বলেন? আপনার যদি আয়াত ভালো না লাগে, লাল কলম নেন, নিয়ে কোরআন শরীফ খুলে আল্লাহর গঞ্জে আল্লাহ আমি এটা মানি না, তাহলে দেখা যাবে যে আপনার হেডাম কত বড় আছে। এই জন্য যে কথাগুলো বলি উপলব্ধি করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। একটাই নিয়ত, একটাই উদ্দেশ্য আপনাকে বোঝানো যে হ্যাঁ ভাই আসেন। মাঝে মধ্যে তো বলি যে হাতে ধরে পায়ে পড়ে বলি, এই বাংলাদেশে একমাত্র ওলামায়ে কেরামরাই মানুষের কাছে কাছে গিয়ে হাত পাও ধরে ধরে বুঝায়া জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে চায়, ঠিক না বল? দ্বিতীয় কোনো পার্সন নাই যে হাত পাও ধরে আপনারা বুঝাবে। কি ঠেয়া পড়ছে? আমরা জান না জাহান্নাম, আমার কি জান জাহান্নাম, 14 গোষ্ঠী সহ জাহান্নামে যাবেন, আমার কি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি কোরআন যখন শিখেছি, কোরআন যখন বুঝেছি, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পয়গম্বরদের জিম্মাদারি চলে আসছে এই আম পাবলিককে কোরআনের সঠিক কথাগুলো বুঝায়া বুঝায়া তাদেরকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করা, এটা আমার জিম্মাদারি। কারণ আমি এটা শিখছি, কারণ কোরআন শিখছেন, এখন এটা পৌঁছায় দেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তুমি শেখো, এটা আর একজনকে পৌঁছায় দাও, যাতে সে এর উপরে আমল করতে পারে। তো বলতেছিলাম, যারা মুমিন তাদের সামনে যখন কোরআনের বয়ান হয়, কোরআনের তেলাওয়াত হয়, তাদের ঈমান কি হবে? ঈমান বলেন না, ঈমান বাড়বে। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন এদের ভরসা থাকবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। যারা মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ, মূল চ্যাপ্টার ছিল নামাজ। আমরা নামাজ পড়ি না। বয়ান করতে করতে বলতেছিলাম, যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না এদের জন্য 15টা শাস্তি আছে। কয়টা? এই 15টা শাস্তি যারা বেনামাজি, এদের দুনিয়াতে বেনামাজির শাস্তি 15টার মধ্যে, দুনিয়ার মধ্যেই তার কিছু শাস্তি হবে। এর মধ্যে প্রথমে 6টা মৃত্যুর আগে। 1 নম্বর বলেছিলাম, তার জীবন থেকে বরকত আল্লাহ তাআলা নিয়ে যাবে। ইনকাম করবে কারিগরি টাকা, কিন্তু বরকত থাকবে না। অনেক ইনকাম, কিন্তু বরকত নাই, শান্তি নাই। 1 লাখ টাকা নিয়ে মার্কেটে গেছে, আইসা দেখে যে নাই, শেষ। আর একজন 10,000 নিয়ে গেছে, দেখে মার্কেট করে আরো 1 মাসের খোরাকি আছে না নাই? বরকত এটা অনেক দামি জিনিস। বরকত এটা যদি আপনি উপলব্ধি একবার করতে পারেন, একবার যদি করতে পারেন, তাহলে বুঝবেন যে আসলে বরকতটা কি। কারণ সাহাবায়ে কেরাম তো চোখে দেখেছেন বরকত কারে বলে। 1 পেয়ালা দুধ হাদিয়ে আসছে নবীজির কাছে। এখন একজনকে বলছেন, যাও ওই মসজিদের সামনে মুসল্লি আছে, ওই 2-একজনকে নিয়ে আসা। ওই গিয়া কাফেলা সহ লয়ে আইছে। দুধ হলে 1 বাটি 1 পেয়ালা, ধরেন 2-3 কেজি হবে। শত শত মানুষ হাজির হয়ে গেছে। রসুল ডাকছে। কে ডাকছে? নবীজি ডাকছেন, খাওয়াবেন। নবীজি খাওয়াইলে তো সাধারণ খাবার খাওয়াবে না। এখন যার হাতে বাটি, দুধের বাটি, এখন ওরে বলছে যে তুমি এই দিক দিয়ে বিসমিল্লাহ বলে ডাকনা দিয়া খাওয়ানো শুরু করো। এখন ও চিন্তা করছে, আল্লাহ আমি একটু আগে খাইলে না একটু পাইতাম, আমি যদি আগে খাওয়াই, ও এই পর্যন্ত যায় আমার কেমনি কি? আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করো। একে 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 1 পেয়ালা দুধের পেয়ালা থেকে সবাই দুধ পান করছে। সব শেষে আইসা বাটি খুলে দেখে যেরকম দুধ এখনো সেরকমই আছে। সুবহানাল্লাহ। এটার নাম বরকত। এটা তো সরাসরি তারা দেখছেন, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। না দেখলে তো তা সরাসরি দেখা জিনিস বরকত। আমাদের বরকত আমি একটু মাঝে মধ্যে উপলব্ধি করি। আমাদের হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন। এই তাবলিগ জামাতের যে খাবার আছে না, এই খাবারের মধ্যে বরকত আছে। যারা খাইছেন তারা বুঝবেন। কেমন জানি একটা মানে আলাদা জিনিস।
মানে এটা বোঝানো যাবে না যে আসলে কি জিনিস, কেমন জানি এটা আলাদা জিনিস এখানে কাজ করে। ব্রয়লার গোস্ত জীবনও খাই না, কিন্তু এনে বসলে দেখা যায় যে খাইতেছি, মানে কি কি খাইতেছি জানি না, কিন্তু খাইতেছি, যত খাই ততই ভালো লাগতেছে। তো এই যে একটা জিনিস বরকত, এটা যদি একবার উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে আমার কোন জিনিসটাই বরকত হয়, ওই জিনিস আপনি জীবন গেলেও আর ছাড়তেন না, বরকত ধরে রাখতেন। যে বেনামাজি হলে বরকত থাকবে না, বরকত নষ্ট হয়ে যাবে। এরপরে বলছেন তার চেহারা থেকে, নেককারের চেহারায় যাকে নূর থাকে, এই নূর আল্লাহ তাআলা উঠায় নেবেন, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। বেনামাজি ভালো কাজেরও কি নেই, বদলা নেই। কারণ ওই যে বললাম, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি নারী পুরুষ যখন কোনো কাজ করে, আমল করে, যে কোনো কাজ, আমল মানে কি করা, কাজ করা, যে কোনো কাজ করা, নামাজ পড়া এটাও কাজ, দান করা এটাও একটা কাজ, আমল, আমল এটা আরবি শব্দ, বাংলা হলো কাজ। যে ব্যক্তি আমল করে, কাজ করে, কি অবস্থায়, মুমিন অবস্থায়। মুমিন, মুমিন, মুমিন কারা, যারা নামাজি। যদি সে নামাজি হয়, যদি সে মুমিন হয়, আল্লাহ বলেন তাহলে তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান আছে। কি প্রতিদান? বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ তার জন্য দুনিয়াতে আমি আল্লাহ উত্তম জীবন ব্যবস্থা দান করব, সুবহানাল্লাহ। আর হাসরের দিন তাকে আমি আল্লাহ বদলা দান করব। তাহলে কাজটা করতে হবে মুমিন অবস্থায়। আর মুমিন কারা? এই আয়াতে বলছে মুমিন তারা নামাজি যারা। ওই বললাম সূরা মুমিনুন, যা আল্লাহ তাআলা এই সূরার নামই সূরা মুমিনুন দিয়ে দিয়েছেন। আর এখানে শুরুতে নামাজের কথা আছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে যারা নামাজি হয় তারাই তো মুমিন হয়। যে মুমিন সে আবার নামাজি নয়, এটা কেমন মুমিন? যে মুমিন সে তো নামাজি, যে নামাজি নয় সে আবার মুমিন কিভাবে হয়? বিয়া হইছে সে তো জামাই, কি বলেন? বিয়া করে নাই সে জামাই হয় কিভাবে? যে মুমিন সে নামাজি, আর যে নামাজি নয় সে কখনোই। এজন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, নামাজি হতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবার চেহারার মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের নূর দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 4 নম্বরে বলেন তার কোনো দোয়া কবুল করা হবে না। বেনামাজি বিপদে পড়লে দোয়া করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 5 নম্বর নেক বান্দার দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা নেককার যখন দোয়া করে, সারা দেশবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য যখন দোয়া করে, ওই দোয়ার মধ্যে যারা বেনামাজি হয় তাদের কোনো হক থাকে না। অর্থাৎ আল্লাহওয়ালারা যখন দোয়া করে, এই দোয়ার বরকত ফজিলত তার কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছায় না। নাউজুবিল্লাহ। দুনিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা আমাদের তদারকির জন্য রেখেছেন, সকল ফেরেশতারা ওই বেনামাজির উপরে নারাজ থাকে। ওই বেনামাজির জন্য কল্যাণের কোনো দোয়া করে না। ওই বেনামাজির জন্য আল্লাহ তাআলার কাছে আরো বদদোয়া করতে থাকে। এই 6টা শাস্তি মৃত্যুর আগে যারা বেনামাজি, এরপরে মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নম্বরে মৃত্যু যখন হবে, অপমানের মৃত্যু হবে। এই অপমানটা কয়েক ধরনের হতে পারে। অপমান মৃত্যুর সময় বিভিন্ন রকম হয়। আমি একজন মানুষের মৃত্যু নিজের চোখে আমার সামনে বসে দেখেছি। আমার কেন জানি মনে হয় তার মরণটা অপমানের মরণ হয়েছে। কেমনে হয়েছে? আমি দেখলাম, আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো যে হুজুর মৃত্যু শয্যায়, মৃত্যু পদযাত্রী কয়েকদিন থেকে অনেক কষ্ট করতেছে, একটু চলেন সেখানে গিয়ে দোয়া দরুদ পড়বেন। গেলাম, দোয়া দরুদ পাঠ করতেছিলাম।
এমন সময় তারে দু একজন ধরেও তারে আটকানো যায় না, শুধু দেখতেছিলাম বারবার বারবার তার পাগুলো কিবলার দিকে নিয়ে যাচ্ছিল। তার পা সোজা করে দেয়, কিন্তু আবার সে পা পশ্চিম দিকে দিয়ে দেয়, আবার সোজা করে দেয়, আবার পশ্চিম দিকে দিয়ে দেয়, বারবার তার পাগুলো পশ্চিম দিকে যাচ্ছে। আমার মন কেন জানি ডেকে ওঠে, বলল নিশ্চয়ই নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। পরে আমি অনেক খোঁজ খবরও নিয়েছিলাম। আমাদের পাশেই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বী মানুষ আছে পশ্চিম দিকে বসে বসে প্রস্রাব করে, আসে না নাই? যদি কেউ নিষেধ করে ঝেংড়ি মারে, বেড়া তুই বেশি বুঝোস। কয় বলে পূর্ব দিকেও আল্লাহর দিক, দক্ষিণ দিকেও আল্লাহর দিক, উত্তর দিকেও আল্লাহর দিক, পশ্চিম দিকে তো আল্লাহর দিক, একদিকে মুতলেই হইলো, আসে না নাই শয়তান? এই ডাইন হাতো হাত, বাম হাতো হাত, বাম হাত দেখান না কেন? সব জায়গায় যুক্তি চলে না, ইসলাম যুক্তিতে চলে। ইসলাম যুক্তিতে চলে না, তবে সারা জীবন মনে রাখবেন ইসলাম ধর্ম এমন ধর্ম যেটা অযৌক্তিক নয়। ইসলাম ধর্মের প্রত্যেকটা কনসেপ্ট এমন, প্রত্যেকটা চ্যাপ্টার এমন, যেই চ্যাপ্টার যেটা আপনি বুঝবেন না ওইটার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি রেখেছেন। যুক্তি ছাড়া ইসলামে কোনো বিধান আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। হয়তো কিছু আছে আপনার আমার বুঝে আসে, কিছু আপনার আমার বুঝে আসে না, কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিষয় উপলব্ধি করতে পারে না। এই জ্ঞান আল্লাহ পাক পরিপূর্ণভাবে কাউকে আল্লাহ দান করেন নাই। এক একজন মানুষ এক একটা বিষয় নিয়ে জ্ঞান অর্জন করে, একজন পরিপূর্ণ সহজই হতে পারে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এমনভাবে জীবন গঠন করা লাগবে, আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে, মানুষ যেন আমার ভালো ভালো কথা বলে, মানুষ যেন আমাকে নিয়ে ভালো আলোচনা করে, আমার মরণ যেন মর্যাদার মরণ হয়, অপমানের মরণ যেন না হয়। কারণ মৃত্যুর সময় যদি অপমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এটা পরিবারের লোকজনদের জন্য দৃষ্টিকটু, আর আমার জন্য তো ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। ও দুনিয়াবাসী, মৃত্যু তো একদিন সবার দরওয়াজায় আসবে। এই মরণ থেকে কেউ পালায়া বাঁচতে পারে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। মরণ আসবেই। মরণ যেখানে যার যেভাবে লেখা আছে সেখানেই মরণ চলে আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আর মরণ যখন হবে, মরণ যখন আসবে, ওই মরণের যন্ত্রণাও হবে। যদি মুমিন হই মরণটা আরামদায়ক হবে, আর যদি বেঈমান হই ওই মরণটা বড় কঠিন, কঠিন থেকে কঠিন আকারে আমার হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য এমনভাবে জীবন গঠন করব, এমনভাবে জীবন গঠন করব, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যেন কবরের হালত থেকেই, মৃত্যুর পর থেকেই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদার পাত্র হয়ে যেন জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ এইভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর সময় শাস্তি 2 নম্বর হলো, সে যখন মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, ক্ষুধা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। তার টাকা পয়সা থাকতে পারে, ধন সম্পদের পাহাড় থাকতে পারে, কিন্তু যখন আজরাইল জান কবজ করবে তখন ক্ষুধার যন্ত্রণা সে উপলব্ধি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো, 3 নম্বর সে পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে যাবে। মৃত্যুর সময় গলা শুকিয়ে আসবে, মৃত্যুর সময় পানি পান করতে চাবে, কিন্তু কপালে পানি পান করা জুটবে না। এরে দুনিয়ার মানুষ, পানি এমন একটা পদার্থের নাম যেটা
কিনে খাওয়া লাগে না। আমাদের টাকা আছে এই জন্য কিনে খাই, কিন্তু কিনে না খাইলেও পানি পাওয়া যায়। আমাদের দেশ এমন একটা জায়গা, যেই জায়গায় পানি নাই এমন কোনো জায়গা নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঢাকা শহরের ভিতরের ব্যাপারটা একটু ভিন্ন। ওই জায়গায় ভালো পানি একটু পাওয়া কষ্টকর, কিন্তু আপনারা যেই জায়গায় বসবাস করেন এই জায়গার মধ্যেও আমরা বোতলের পানি কিনা খাই না, এটা একটা অপচয়। এখানে অনেক দাওয়াতের বাড়িতে আমি যাই, এই বোতল কিনে এই বোতল কিনছে আবার ইসরায়েলের বোতল, এই বোতল কিনছে আবার প্রাণের বোতল। আরে ভাই, বোতলের পানির থেকে আশুলিয়া নিশ্চিন্তপুরের পানি 1000 গুণ ফ্রেশ। কি একমত? এই এলাকার পানি এত ভালো, এটা প্রশংসা যে আসবে যে থাকবে করতে হবে। আমাদের এলাকার পানিও অনেক ভালো, কিন্তু তার থেকে আমি মনে করি যে এখানকার পানি আরো ভালো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে পানি, তার সামনে পানির পেয়ালা থাকবে, পানির পাত্র থাকবে, সে পিপাসাক্ত থাকবে, কিন্তু মৃত্যুর সময় মানুষ চামিচে করে পানি দেবে, কিন্তু পানি পান করতে পারবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই 3টা শাস্তি যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় হবে। এরপরে কবরে শাস্তি হবে 3টা। 1 নম্বর, কবরে যখন তাকে রেখে আসা হবে, কবর তো এমনিতেই সংকীর্ণ ঘর। এই ঘর প্রশস্ত ঘর নয়, মাত্র 3.5 হাত। দুনিয়াবাসী, এই সংকীর্ণ ঘরটা ওই ব্যক্তিকে যখন রেখে আসা হবে, ওই কবরটাকে আমার আল্লাহ আরো সংকীর্ণ, আরো ছোট বানায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু কি ছোট হবে তা নয়, নবীজি বলেন ওই কবরের মধ্যে বেনামাজিকে যখন রেখে আসা হবে, মানুষ যখন তাকে রেখে 40 কদম চলে আসবে, কবরটা এমনভাবে সংকীর্ণ হবে। কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন যে এই হাতের দিকে তাকান, যে 1 আঙ্গুল আর 1 আঙ্গুলের মধ্যে ঢুকায়া দিলে যেমন আর কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট থাকে না। নবীজি বলেন ডান পাশের মাটি বাম পাশের মাটি এভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে ঢুকে যাবে, মিলিত আল্লাহ পাক করে দিবেন। আবার কবর আগের মতো হয়ে যাবে, আবার সে আগের মতো হয়ে যাবে। এভাবে শাস্তি কবরের মধ্যে তার চলতেই থাকবে, নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বরে নবীজি বলেন তার কবরে সারাক্ষণ আগুন জ্বলবে। কিসের আগুন? বলে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের একটি স্ফুলিঙ্গ জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত সিস্টেম আল্লাহ পাক করে দিবেন, কবরে থাকবে। কবর থেকেই সে জাহান্নামের শাস্তি সে ভোগ করতে থাকবে। 3 নম্বরে নবীজি বলেন তার কবরে একজন ফেরেশতা নিয়োজিত করা হবে, যে তাকে লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। অন্য কিতাবের মধ্যে পড়েছিলাম যে এই যে ফেরেশতা কবরের মধ্যে যে নিয়োজিত থাকবে, ওখানে একটা উদাহরণ দিয়েছেন, বলে একটা পাথরের উপরে একটা ডিম রেখে ওই জায়গায় যদি আর একটা পাথর দিয়ে জোরে বাড়ি মারা হয়, এই ডিমের যেমন কোনো অস্তিত্ব থাকবে না, ওই ফেরেশতা ওই কবরের মধ্যে বেনামাজি বান্দারে লোহার মুগুর দিয়া তাকে ওই রকমভাবে এক জায়গায় রেখে যখন মুগুর দিয়ে আঘাত করবে, সে এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে মুগুর দ্বারা আঘাত করা হবে। এমন ওই হাসরের ময়দান বিচার যেদিন হবে, ওই দিন পর্যন্ত তার শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে হাসরের ময়দানে 3টা শাস্তি। একজন ফেরেশতা উল্টা করে তাকে হাসরের ময়দানে টেনে টেনে নিয়ে যাবে। মানুষ দেখেই চিনবে যে এই মানুষ দুনিয়াতে নামাজ পড়ে নাই, সময় পাইছে, আল্লাহরে ডাকে নাই।
এরে দুনিয়ার মুসলমান, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অপমানিত হইয়া অপদস্থ হইয়া আল্লাহর সামনে আমাদেরকে গিয়া দাঁড়াতে হবে। উল্টা করে লটকায় নিয়ে যাবে। এমনি এমনি দুনিয়ার জমিনে আমরা যারা পড়ালেখা করেছি, দেখা যায় স্কুলে ক্লাসের মধ্যে অন্য ছাত্রদের পড়া হয়েছে, আমার পড়াটা কোনো কারণে পড়তে পারি নাই, হয় নাই। দেখা যায় সবার পড়া হয়েছে, আমার পড়া হয় নাই। নিজের কাছে বড় অপমান লাগে, অপমানিত লাগে, অন্তরের মধ্যে লজ্জা কাজ করে, অনেক শরম লাগে, হায়া লাগে যে পড়া হয় নাই। আপনাকে যদি কেউ একটা প্রশ্ন করে, যদি বলতে না পারেন, অপমানিত হওয়া লাগে, লজ্জা পাওয়া লাগে। দুনিয়ার মুসলমান, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, নবীজির সামনে, আল্লাহর সামনে যারা বেনামাজি হবে, এদেরকে উল্টা করে লটকায়া ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করবে। এটা আরো কত অপমানজনক হবে। এরপরে 2 নম্বরে হাসরের ময়দানের শাস্তি, আল্লাহ তার দিকে অনুগ্রহের দৃষ্টি দেবেন না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ওগো পয়গম্বর, সর্বোত্তম আমল কোনটা? নবীজি বলেন, সর্বোত্তম আমল হলো নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, নবীজি বলেন, বান্দা বান্দা নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারে। বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক তৈরি করার মাধ্যমের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বা। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শোনো, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যে বান্দা যখন নামাজ পড়ে, তখন সে তার রবের সাথে গোপনে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আরে ভাই, গোপন গোপন শব্দের গোপন কথাটা এখানে চলে আসছে হাদিসের মধ্যে। গোপন শব্দ, গোপনে কথা বলে মানে গোপনে মানুষ একান্ত আপনজনের সাথেই কথা বলে, একান্ত আপনজনের সঙ্গেই মানুষ গোপনে দেখা করে, গোপনে কথা বলে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা তার রবের সাথে গোপনে বৈঠক করে যেন গল্প করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ এমন একটা ইবাদত যেটা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবীজি বলেন, লাইয়ালি জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। লাইয়ালি জান্নার, কখনোই প্রবেশ করবে না। কোথায় বলে নার, জাহান্নাম। কে বলে? মান সাল্লা, যে নামাজ পড়ে। মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডোবার আগের নামাজ, এই যে যত্নবান হয়। বলে এই নামাজ কোন নামাজ? বলে সূর্য ওঠার আগের নামাজ, ফজরের নামাজ। আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ হলো আসরের নামাজ। এই 2 নামাজে যারা যত্নবান হবে, আল্লাহর নবী বলেন, লাইয়ালি জান্নার, তারা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ মানুষকে অশ্লীলতা, অসৎ কর্ম থেকে ফেরায় রাখতে সক্ষম। আল্লাহ বলেন, মুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, নামাজ যেমন একটা ইবাদত, যারা নামাজি হয় তার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি, ওই বান্দা কখনোই অশ্লীলতায় জড়াবে না, ওই বান্দা কখনোই অসৎ কর্মের সঙ্গে জড়িত হবে না। সুবহানাল্লাহ। নামাজের ফজিলতের শেষ নাই, শেষ নাই। জুম্মার নামাজ আসার আগে কিতাবে দেখলাম নামাজের ফজিলত লিখেছে 133টা। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে কয়েকটা আমি একটু উপলব্ধি করানোর জন্য আপনাদের সামনে বলছি যে নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি সুন্দর হয় জীবন সুন্দর হবে, নামাজ যদি পরিবারে ঢুকে যায় পরিবার সুন্দর হবে, সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয় সমাজ সুন্দর হবে, নামাজ যদি রাষ্ট্রে কায়েম হয়, সংসদে কায়েম হয়, এই রাষ্ট্রটাও আসলেই খৈরুল কুরুনের সমাজ আমার আল্লাহ বানায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে আসেন নামাজ গুনাহ মাফের মাধ্যম। নামাজ গুনাহ মাফের মাধ্যম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের উঠানের সামনে যদি একটা বড় হাউস থাকে, হাউস, ওই হাউসের মধ্যে যদি তুমি দিনে 5 বার গোসল করো তোমার শরীরে ময়লা থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, একজন মানুষ 5 বার গোসল করলে আবার শরীরে ময়লা থাকবে কেমনে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, যেই আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তার শরীরে কোনো গুনাহের ময়লা রাখবে না। একজন মানুষ 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো তোমার অন্তরে কোনো গুনাহের ময়লা থাকবে না। আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নামাজে যখন বান্দা ওযু করে, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, বান্দা যখন নামাজের জন্য ওযু করে মসজিদের দিকে পা ফালায়, 1 কদম পরে আল্লাহ একটা গুনাহ মাফ করে দেয়, আর একটা মর্যাদা আমার আল্লাহ বান্দার জন্য বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এক কথায় প্রতি কদমে কদমে বান্দার গুনাহ মাফ হতে থাকে, আর বান্দার মর্যাদা আল্লাহ তাআলার দপ্তরে বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই নবীজি বলছেন, বাসা থেকে ওযু করে, ঘর থেকে ওযু করে মসজিদে আসবেন। কেন বলে, এখানে ওযু নবীজি শর্ত লাগিয়ে দিয়েছেন যে বান্দা যখন ওযু করে মসজিদে গমন করে, তার মানে ওযু ছাড়া মসজিদে গমন করলে এই মর্যাদার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, ওযু করে যে মসজিদে গমন করে 1 কদমে একটা গুনাহ মাফ হয়, 1 কদমে একটা গুনাহ মাফ, আর একটা মর্যাদা আল্লাহ তাআলার দপ্তরে বাড়তে থাকে। এই জন্য কোনো সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে মসজিদে আসতেন, এমনকি আল্লাহর কাছ থেকে মর্যাদাগুলো পাওয়ার জন্য ছোট ছোট কদম করে করে মসজিদে আসতেন। সুবহানাল্লাহ। তাদের সওয়াবের কত পিপাসা ছিল, নেক নেক জিনিস তারা কেমনে আঁকড়িয়ে ধরত। তারা শুধুমাত্র সওয়াবের কথা শুনতো, একটা আমলের কথা শুনতো, তারা শুরু করতে দেরি করতো না। ফাস্তাবিকুল খায়রাত, তারা কল্যাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। কে কার থেকে বেশি আমল করতে পারে, কে কার থেকে বেশি আমল করে আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান বান্দা হিসেবে করে উঠতে পারে, তারা নেকের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আমি আপনাদেরকে এই ঘটনা শুনেছিলাম। আল্লাহ নবীর কাছে কিছু সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, এসে নবীজিকে বলছেন, ওগো পয়গম্বর, আনসার সাহাবী যারা, এখানকার স্থানীয় সাহাবী যারা, তারা তো আমাদের থেকে আমলের থেকে অগ্রগামী। নবীজি বললেন, কিভাবে? বলে, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা জিকির করি, তারাও জিকির করে, কিন্তু পয়গম্বর
তারা তো স্থানীয় মানুষ, এখানে তাদের জমা জমি আছে, সম্পদ তাদের আছে। আমরা তো হিজরত করে মক্কা থেকে আপনার সঙ্গে চলে এসেছি, আমাদের তো এখানে ভাটিপিটা নাই, বাড়িঘর নাই, সম্পদ নাই। তারা তো সম্পদ থাকার কারণে জাকাত দিচ্ছে, দান করতেছে, হজ করতেছে। ও পয়গম্বর, তারা তো এইগুলোর দিক দিয়ে আমাদের থেকে নেকির দিক দিয়া অগ্রগামী। একটু চিন্তা করেন তো, কোন মানুষের মাথায় এটা আসতে পারে যে আমি দান করতে পারছি না, আমার টাকা নাই, যার কারণে আমি নেকির থেকে পিছিয়ে আছি, আমি জাকাত দিতে পারছি না, আমি নেকির থেকে পিছিয়ে আছি, যে হজ করতে যাচ্ছে তার থেকে আমি নেকির থেকে পিছিয়ে আছি। কারণ এই প্রশ্ন তার মাথায় উকি দিতে পারে যে সব সময় নেকি অর্জনের চিন্তা করে, ঠিক না বলেন? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, পয়গম্বর তো আমরা এখন কি করতে পারি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই, আমলটা যদি তোমরা করতে পারো, তারা হজ করে, জাকাত দিয়ে, দান করে যে সওয়াব পায় আল্লাহ তোমাদের আমল নামায় এই আমল করলেই সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি আমল শিখিয়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল যদি তোমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী সাহাবীরা যে আমলগুলো করে তোমরা যা করতে পারো না, এই আমল করলেই ওই আমল করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। এখন দেখেন, খেয়াল করেন, সাহাবায়ে কেরামের মধ্যে যে প্রতিযোগিতা, ফাস্তাবিকুল খয়রাত, কল্যাণের প্রতিযোগিতা কিভাবে। এখন এই যে গরিব সাহাবী যারা মুহাজির, নামাজের পরে তারা আঙ্গুল টিপে টিপে কি যেন পড়ে, ধনী সাহাবী একজন খেয়াল করে কি ব্যাপার, ওরা আবার নতুন করে কি পড়ে, জোরে কোন আল্লাহু আকবার। ওরা আবার নতুন করে কি পড়ে। এখন তো যারা গরিব অনেকেই আমল করে, যারা ধনী তারা তো জানে না, তারা এখন এটা আবার খুঁজা অনুসন্ধান করে তল্লাশি করে বের করছে। এখন বের করে তারা আবার ওই আমল শুরু করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাজির সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি তো আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছিলেন যে তারা যে আমলগুলো করে, এই আমল করলে আমরা ওই নেকিগুলো পাবো, কিন্তু আমল তো ফাঁস হয়ে গেছে, এই আমলও তারা শুরু করছে, এখন কি করার? কারণ যে আমল আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এখন তারাও এই আমল করে, তো তারা দান করতেছে, হজ করতেছে, জাকাত দিচ্ছে, কিন্তু এই আমলও তারা শুরু করছে, এখন কি করার? আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত প্যারা নবী ডাক দিয়া বলেন, ইহরিস আলা মা আনফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজাস। আল্লাহর নবী বলেন, এই যে তোমার অন্তরের মধ্যে লোভ, নেকের লোভ, এটাকে তুমি ধারণ করে রাখো। এটাকে যদি ধারণ করে রাখতে পারো, এই লোভটাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে তোমার ভিতরে তুমি করতে পারতেছো না, নেক আমল তোমার থেকে ছুটে যাচ্ছে, সে তোমার থেকে নেকির দিক দিয়ে আগায়া যাচ্ছে, এটা তুমি তোমার অন্তরে ধরে রেখো, এই লোভটাকে ধরে রেখো, এই লোভটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ইহরিস আলা মা ইয়ানফাউকা, কল্যাণের বিষয়ে লোভ করা অন্তরের মধ্যে। আমরা লোভ করি যে ওর টাকা আছে, আমার টাকা নেই কে, ওর 2টা বাড়ি, আমার 1 টাকা, এটা লোভ, এটা হলো দুনিয়ার লোভ। এই লোভে লাভ নাই, এই লোভে ক্ষতি। আর আখিরাতের লাইনের লোভ করা, একজন মাগরিবের নামাজের পরে আবার 2 রাকাত পড়তেছে, আবার 4 রাকাত তাওয়াবিন পড়তেছে, এইটা দেখে লোভ করেন যে ওই লোকটাও তো আমার পাশের দোকানদার, সে দোকানদারি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমি কাস্টমার, সারাদিন বসে চা খাই, নামাজে যাই না। এটা দেখে লোভ করা দরকার যে সে নামাজে যায়, আমি যাইতে পারি না। অনেক মানুষ এমন আছে যে আমার থেকে 1000 গুণ ব্যস্ত, কিন্তু নামাজ পড়ে, আমি পড়ি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। শেষ করে দিচ্ছি, এই যে শেষ 15 নম্বরের শাস্তি, হাসরের যে 3 নম্বর লাস্টে, জাহান্নামের ভিতরে রমরম নামের একটা কূপ আছে, যেই কূপটা থাকবে সাপ বিচ্ছু দ্বারা ভর্তি। সাপগুলো হবে পাহাড়ের মতো, বিচ্ছুগুলো হবে হাতির মতো।
এই যে গর্তটা, কূপটা তাহলে কত বড় হবে? একটা করে সাপ যদি পাহাড়ের মতো হয়, সাপ দেখবেন বড় বড় সাপ পেঁচায়া থাকে, বিশাল বড় স্তূপের মতো দেখা যায়। চিড়িয়াখানায় বড় বড় সাপ আছে, একটা সাপ পাহাড়ের মতো এরকম বসে থাকলে দেখা যাবে। একটা বিচ্ছু, ছোট ছোট বিচ্ছুগুলা যেগুলো আমরা দেখি, একটা বিচ্ছু হাতির মতো হবে। ওই গর্তের মধ্যে তাকে এই ফেরেশতারা ফালা দিবে। এবার ওই বিচ্ছু, এই সাপ তাকে দংশন করতে থাকবে, আবার উঠায় নেবে, আবার ফালাবে। এই রকম শাস্তি তার হাসরের ময়দানে চলতেই থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাই আসুন, অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন। যেখানে আছেন সেখানেই পড়েন। আল্লাহ পাক যেন নামাজটা আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করেন। অনেক মানুষ আছে জীবন সুন্দর করতে চায়, পরিবারকে ভালো রাখতে চায়, সন্তানগুলোকে ভালো রাখতে চায়, ভালো বানাতে চায়। সব হবে, আপনি শুধু নামাজটা দেন, কিচ্ছু লাগবে না। একটাই ওষুধ, নামাজ। নিজে পড়েন, সন্তানকে পড়ান, বউকে পড়ান, দেখবেন যে সব কিছু অটোমেটিক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা